আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাশেই মাঠের মধ্যে একটি বড় একটা আয়োজন হচ্ছে। একজন মহতী লোকের মাগফিরাতের জন্য আমরা দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। যার জন্য আয়োজন করেছি তার নাম হচ্ছে হাজী রজব আলী খান, গ্রাম আদাবাড়িয়া, খানপাড়া। তার মৃত্যু হয় আজ থেকে 9 মাস আগে। আজকে তার সন্তান, দুটি সন্তান, তিনটি সন্তানের মধ্যে দুটি ছেলে সন্তান, একজন পুলিশের দারোগা হাসান কিবরিয়া এবং দ্বিতীয় সন্তান হাসান প্রফেসর এবং তার তৃতীয় সন্তান রাশিদা খাতুন। তাদের অক্লান্তিক পরিশ্রমে বাবার প্রতি মাগফিরাতের জন্য আমাদের আজকের এই বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবাই আপনারা দোয়া করবেন। আজ আমাদের এই অনুষ্ঠান যেন সঠিক মতো, সুন্দর মতো আমরা শেষ করতে পারি। সবাই যেন আমরা সুন্দরভাবে কাজ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রাখছি। আমরা আরও এখন চলে যাচ্ছি এখানকার যারা কাজ করতেছে তাদের কাছে একটু আমরা জানতে চাচ্ছি, বাবুর্চি মশাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি। বাবুর্চি মশাই, আপনাদের কাজ করতেছেন, কতজন লোকের আয়োজন করা হয়েছে? তা 25-2700 লোকের আয়োজন করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ রহমতে আমরা সময় মতো খাবার পাবো তো? হ্যাঁ, ইনশাল্লাহ। আল্লাহ যদি সময় দেয়, কেবল 10টা বাজে, হ্যাঁ, ঠিক টাইমে বাজাবি। আচ্ছা, ঠিক আছে। আমি আরেকজন আমার ভাই আসছে, উনি এই অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে রয়েছেন। ওনার নাম হচ্ছে রৌপ আলী খান সাহেব। ওনার কাছে আমি জানতে চাচ্ছি, অনুষ্ঠানটা আমাদের আজকে যে অনুষ্ঠান, কতদিন হলো আপনারা এই অনুষ্ঠানের জন্য আয়োজন করতেছেন? কতদিন হলো এই আজকের এই অনুষ্ঠানের জন্য? আজকে 2000 লোকের, 2 থেকে 2700 লোকের আয়োজন করতেছেন। 2000 থেকে 2700। আচ্ছা, কতদিন হলো পরিশ্রম করতেছেন এই অনুষ্ঠানে? 7 দিন ধরে। 7 দিন ধরে আপনারা এভাবে কাজ করে যাচ্ছেন? আলহামদুলিল্লাহ। আমরা আরো জানতে পারলাম যে 7 দিন ধরে অক্লান্তিকভাবে পরিশ্রম করতেছে এতগুলো মানুষ। তারা বিভিন্ন জায়গায় চলাফেরা করতেছে, জিনিস সংগ্রহ করতেছে, যেমন সাসপেন আছে। আমি আমাদের এই অনুষ্ঠানের সবচাইতে যে মুরব্বী এবং যে পরিচালনার দায়িত্বে আছে, এবার আমি তার সাথে কথা বলবো। হাজী রজব আলী খান সাহেবের ভাই, তার ভাই এবং বিশিষ্ট ব্যক্তিত্ব হাজী নূর মোহাম্মদ খান বিশা। আমি তার কাছে কিছু জানতে চাই। হাজী রজব আলী খান সাহেবের আজকের যে এই অনুষ্ঠানটা আপনারা সম্পন্ন করার জন্য কতদিন হলো কাজ করতেছেন এবং এটা কিভাবে আপনি দেখতেছেন যে কিভাবে শেষ হবে? আল্লাহ বার্তাতে মনে করেন 10-12 দিন ধরে আমরা সবাইকে পুরো জোগাড় নিয়েছি। হ্যাঁ, বুঝলেন না? আল্লাহ বার্তাতে আজকে আমরা সমাধা করবো আর কি। আলহামদুলিল্লাহ। কথা বলেন না, সবাই দোয়া চাই আমরা। সবাই যেন দোয়া করে আমরা যেন সুস্থ হলে যেন এই অনুষ্ঠানটা না বাদিয়ার পারি। আলহামদুলিল্লাহ, তার কথা খুব ভালো লাগলো, উনি হাজী মানুষ। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, একটু দেখান আমাদের মাংসের রান্নার দেখান একটু। আমি দেখতে যাচ্ছি, দেখেন আমাদের মাংস রান্না প্রায় শেষের দিকে, এখন প্রায় 10টার মতো বাজে। এরপরে কিন্তু আমাদের ভাত রান্না শুরু হবে। তা আশা রাখতেছে আমাদের বাবুর্চি বিন্দুরা। আচ্ছা, যারা সবাই কাজ করতেছেন, সবাই প্রফুল্লভাবে কাজ করতেছেন তো? আলহামদুলিল্লাহ, কাজ করতেছে। আমি তাদের সাথে একটু কথা বলি। এই যে আপনারা যে কাজ করতেছেন, এত পরিশ্রম, আপনাদের কষ্ট হয় না? আসলে এই অনুষ্ঠানটা শুধু আমাদের এই বাড়ি না, আমাদের অনুষ্ঠানটা হচ্ছে পুরো আমাদের গ্রাম। তাহলে আমরা যেহেতু এই গ্রামেরই লোক, আমাদের অনুষ্ঠান, আমরা আমাদের নিজের মতো করে কাজ করি। এটা কোনো কষ্ট না, এটা আমাদের আনন্দ। আচ্ছা, হাজী রজব আলী খান সাহেব কি খুবই এত ভালো মানুষ ছিল যে সবাই এত স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছেন আপনারা? আসলে হাজী খান সাহেব, রজব আলী খান সাহেব, উনি এত ভালো মানুষ ছিল। আসলে ওনার মনে কোনো হিংসা ছিল না। উনি প্রত্যেকটা ব্যক্তির কাছে, বড় থেকে শুরু করে ছোট, সবার কাছে উনি এত আস্থাভাজন এবং ভালো মানুষ ছিল যে ওনাকে সবাই সম্মান করত। ওনার যখন জানাজা হয়, রাত 10টার সময় জানাজা হয়েছিল, কিন্তু ওই সময়েও অনেক লোক হয়েছিল। যদি দিনের বেলায় জানাজা হইতো, আমরা বিশ্বাস করি এত লোক হইতো যে হয়তোবা আমাদের যে জায়গা ছিল জানাজার, ওই জায়গাতে আমরা তা আটাতে পারতাম না। তো আজকের এই অনুষ্ঠান, মাহতি অনুষ্ঠান, দোয়ার অনুষ্ঠান, সবাই আমার কাকার জন্য দোয়া করবেন। হাজী কাকা, আল্লাহ যেন তার জীবনে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা যেন আল্লাহ মাফ করে দিয়ে তাকে যেন জান্নাত নসিব করে। এই গ্রামের সকল যারা মারা গেছে তাদের সবাইরই যেন এই কবরের আযাব আজ থেকে যেন আল্লাহ মাফ করে দেয়, সবাইকে জান্নাতবাসী করে। এবারে আমি চলে যাচ্ছি, এই যে আপনারা যে এত পরিশ্রম করতেছেন,
আপনাদের আপনাদের এই যে আপনারা যে এত পরিশ্রম করতেছেন, এই অনুষ্ঠানকে কি সফল করার জন্য এত পরিশ্রম করতেছেন? জি, আমরা যে পরিশ্রম করতেছি এই গ্রামে যতগুলো অনুষ্ঠান ছোটবেলা থেকে আমরা দেখে আসছি, যে কোনো অনুষ্ঠান হলে জিয়ারত মাহফিল আমরা সবাই আনন্দের সাথে সবাই একসাথে কাজ করি, আমাদের খুব আনন্দ মনে হয়। আচ্ছা, আমি জানতে পারছি যে হাজী রজব আলী খান সাহেব সবার নাকি প্রিয় ছিল, আপনাদেরও কি প্রিয় ছিল? হ্যাঁ, আমাদের খুব গ্রামের সবাই প্রিয় ছিল। তিনি একজন শিক্ষক ছিল, প্রাইমারি টিচার, খুব ভালো লোক ছিল এবং তিনি সবার সাথে খুব ভালো ব্যবহার করতো, খুব একটা ভালো মূল্য। আচ্ছা, এই আপনার এই তরকারিটা কতক্ষণ পরে নামবে? এই তো তরকারিটা তুলে দেওয়ার পরে 2 ঘন্টা টাইম লাগে, 2 ঘন্টা পর আর কত সময় লাগবে? আর আধা ঘন্টা টাইম লাগবে। আমরা জানতে পারছি আর আধা ঘন্টা পরে এই আমাদের এই তরকারিটা এখানে নেমে যাবে। সবাই কিন্তু আমাদের হাজী রজব আলী খান সাহেবের জন্য দোয়া চাচ্ছে, আপনারা সবাই দোয়া করবেন। আসেন, আপনারা এদিকে আরেকটু দেখাই, আসেন আপনি একটু আসেন। এই যে আপনার তরকারি ওনাদেরটা অনেক আগায় গেছে, আপনারটা একটু পিছায় কেন? পিছাটা কি আমার এইটাতে জাল জ্বলতেছে কম, বুঝছেন? খুব চেষ্টা করতেছে কিন্তু ভিজা খড়ি তো এই জন্য জাল জ্বলতেছে একটু পিছিয়ে গেছে। খাবার নষ্ট হবে না তো? না, কোনো নষ্ট হবে কেন? এটা রহমতের খাবার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে অনুষ্ঠানে আপনি কাজ করছেন, আমি অনেক সময় দেখতেছি আপনি খুব দৌড়াদৌড়ি করে কাজ করতেছেন। আপনি কি এই কাজগুলো সবসময়ের জন্য সবার সাথে করে থাকেন? হ্যাঁ, আমাদের গ্রামে অনুষ্ঠান হলে আমরা সবাই মিলেমিশে প্রতিবেশী সবাই আমার বাড়ির পাশে, আমি তো আরও দৌড়ি বেশি করবো। রজব আলী খান সাহেবের সাথে আপনার সম্পর্ক কিরকম ছিল? রজব আলী খান সাহেবের সাথে সম্পর্ক ছিল আমি নিজের দাদা মনে করতাম সব সময়। আমার বাড়ির পাশে এবং কি আমার বাড়িরই একজন সদস্য তিনি ছিলেন। আচ্ছা, আমি জানতে পারলাম ওনার বাড়ির সদস্য মনে করতেছে। দেখেন সে কতটা জনপ্রিয় লোক ছিল যে আমরা আরও দু একজন এখানে আছে। আমি এই যে দাঁড়িয়ালা আমার ভাই আছে, ভাই আপনার তরকারি তো মনে হয় হয়ে গেছে প্রায় নাকি? না, হয়নি এখনো। কত সময় লাগতে পারে? এখনো 40-45 মিনিট সময় লাগবে, এখন আলু দেওয়া লাগবে। আচ্ছা, এই হাজী রজব আলী খান সাহেবের মানুষটা কেমন ছিল? খুব ভালো ছিল। খুব ভালো আমার দাদা হয়। ঠিক আছে, ওনারও দাদা হয়। আসলে এই দেখতেছি ম্যাক্সিমামই আপনারা লাতিপুতি নাকি সবাই? সবাই কি লাতি? কিছু কিছু তো ম্যাক্সিমামই লাতি নাকি? আচ্ছা, এবারে এবারে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার তরকারি কতক্ষণ লাগবে? এখনো 20 মিনিট 20 মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ হবে। আপনারা কি এই দুপুরবেলার খাবার আগে আপনারা রান্না শেষ করতে পারবেন? ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ওনারা পারবে। কিন্তু গোস্তের চেয়ে আলুর পরিমাণ বেশি। এই তো সর্বনাশী কথা। এবারে আমাদের যেখানে ভান্ডারখানা হবে আমি এখানে চলে আসতেছি। এবারে আমি হাজী রজব আলী খান সাহেবের আর এক ভাতিজা, আমি তার সাথে একটু আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। উনি পুলিশে চাকরি করে, ওনার নাম সানোয়ার খান। আমি ওনাকে জানতে চাচ্ছি যে আপনাদের যে আজকের যে অনুষ্ঠান, আপনারা শুনছি যে আপনারা 7 দিন 10 দিন ধরে পরিশ্রম করে আজকের এই পর্যন্ত আসছেন, তো আপনারা কি মনে করতেছেন অনুষ্ঠান কি সুন্দরভাবে নামবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাচ্ছি যে আমাদের আকাশের পরিস্থিতি সকাল থেকে খুবই খারাপ অবস্থা ছিল, এখন কিছুটা আবহাওয়া উন্নতি দেখা যাচ্ছে। আর আমরা আশাবাদী এবং আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই, সবার শুভকামনা জ্ঞাপন করছি যে অনুষ্ঠান যেন সুন্দরভাবে নামে এবং সুন্দরভাবে সবাই যেন সুষ্ঠুভাবে এই মাহফিলে অংশগ্রহণ করতে পারে এবং সবাই খাবার দাবারের যা আয়োজন আছে রিজিক বরকত আল্লাহ যেন তাদের প্রতি রাখে। আমার একটা কথা, আমি জানতে পারছি এই অনুষ্ঠানে 3টা নাকি গরু আনা হয়েছে, আসলে সত্যি কথা নাকি? হ্যাঁ, 3টা গরু নিয়ে আসছে। 3টা গরু আমাদের জবাই হয়ে গেছিলো এবং তা সুষ্ঠুভাবে আমরা এখন রান্নার কাজে উঠেই দিচ্ছি। হাজী রজব আলী খান সাহেব আপনার চাচা? জি, আমার বড়। তার সাথে আপনার কিরকম সম্পর্ক ছিল? এবং আমার তার সাথে চাচা এবং আত্মার সম্পর্ক। সে আমার বড় আব্বা এবং ছোটোবেলা থেকে আমাদের খুব ভালোবাসছে এবং স্নেহ করছে এবং খুব আদর যত্ন করছে। তিনি আমাদেরকে খুবই ভালোবাসছেন, এই বলে আমার বক্তব্য। আমরা কিন্তু দেখতে পেলাম, দেখেন তার গ্রামের লোকজন তাকে বলতেছে ভালো, তার ভাতিজারা বলতেছে ভালো। আজকের এই অনুষ্ঠানটা সফল করার জন্য তার ভাতিজা, তার সন্তানাদি, তার মেয়ে
সবাই মিলে কি পরিশ্রম করে। আমি এবার চলে যাচ্ছি হাজী রজব আলী খান সাহেবের দ্বিতীয় সন্তান হাসান প্রফেসরের কাছে যাচ্ছি। উনি দেখি ওনার কাছে আমি জানতে চাই যে আপনার বাবার যে আজকের এই মহতী অনুষ্ঠান করতেছেন, এতে আপনার চিন্তাভাবনা বর্তমানে কি, মানুষ কীভাবে কাজ করতেছে, এই বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজনে পূর্ব আদাবাড়িয়া গ্রামের সকল মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন, এতে আমি অনেক গর্বিত বা অহংকার করি যে আদাবাড়িয়ার মানুষ যে কোনো কাজে সহযোগিতামূলক ভাবে কাজ করেন এবং নিজের কাজ বলে মনে করেন। এটা আমি আগে হয়তো সবগুলো চাকরি করার সুবাদে অংশগ্রহণ করতে পারি নাই, কিন্তু আজকে এদেরকে দেখে আমার খুব ভালো লাগছে যে এরা আসলে এই কাজগুলোকে নিজের কাজ বলেই মনে করে। আর আমরা আমার বাবার যোগ্য সন্তান কিনা জানি না, তবে যোগ্য সন্তান হওয়ার চেষ্টা করছি। তো এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক, আল্লাহ তাআলার কাছে এই কামনা করি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এই অনুষ্ঠানে যারা কাজ করতেছে তাদেরকে কোনো টাকা পয়সা দিয়ে আনছেন? না না, ইনশাল্লাহ আমাদের গ্রামে কাউকে টাকা পয়সা দেওয়া লাগে না। আলহামদুলিল্লাহ। এরা স্বতঃস্ফূর্তভাবেই কাজ করে। আচ্ছা, বিনা টাকায় তারা আপনাদের এই অনুষ্ঠানটা কাজ করতে? 150 মানুষ এখানে কাজ করছে। আলহামদুলিল্লাহ। তারা কতদিন ধরে কাজ করতেছে? এই পরিকল্পনা তো এক সপ্তাহ বা তারও আগে থেকেই কাজ করছে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি আমাদের আদাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মাস্টারকে আমি এই বিষয়ে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আদাবাড়িয়া গ্রামের অত্যন্ত একজন প্রবীণ মানুষ এবং শিক্ষানুরাগী মানুষ, এবং তিনি একজন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তাকে কেন্দ্র করে এই গ্রামের অনেক কিছুই প্রতিষ্ঠিত হয়েছে। যে প্রতিষ্ঠানগুলো গড়া হয়েছে তার প্রতিফল আজকে আমাদের গ্রামের মানুষ, আমি নিজে সহ আমাদের গ্রামের অনেক পরিবার তথা পাশাপাশি অনেক গ্রামের মানুষ এই সুবিধাগুলো ভোগ করতে পারছে। আসলে তার মৃত্যুর জন্য আমরা আসলে খুবই শোকাহত, এবং ওনার মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা পূরণ করা অত্যন্ত সুকঠিন। তো সেই সুবাদে যেহেতু মৃত্যু সবার জন্যই নির্ধারিত, এটা হবেই। তারপরও আজকে আমরা তার সুযোগ্য সন্তান আছে দুজন, তাদের অত্যন্ত মনোবল নিয়ে আমরা গ্রামের সকল অধিবাসী এবং পাশাপাশি অনেক গ্রামের সহযোগিতায় আজকে আমরা একটি ধর্মীয় উৎসব পালন করতে যাচ্ছি, যে তার একটি ধর্মের কাজ করতে যাচ্ছি। আল্লাহ যেন আমাদের এই অনুষ্ঠানটা সাফল্যভাবে করার জন্য সহযোগিতা করে। বিশেষ করে আল্লাহর কাছে বিশেষভাবে মোনাজাত করে বলছি যে আজকের আবহাওয়াটা যেন শুষ্ক থাকে, যেন আমরা তার এই রুহের মাগফিরাতের জন্য যে মাহফিলটা হবে তার এই রুহের মাগফিরাতের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করতে পারি, এই আশা এবং প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন আছে। আমি যতদূর জানি আপনারা এই অনুষ্ঠান নিয়ে 10-12 দিন ধরে কাজ করতেছেন। আপনি একজন স্কুল প্রধান হয়েও এখানে অনেক কষ্ট করে সময় দিচ্ছেন। এটা আমি ওনার সুযোগ্য সন্তান গোলাম হাসানাইন আছেন, উনি আমার সাথে সবসময় যোগাযোগ রেখেছে। আমরা সার্বিক সহযোগিতা করার জন্য চেষ্টা করেছি। আর বিশেষ করে আমার গ্রামে যারা শ্রমিক লেভেলের মানুষ, এরা অত্যন্ত ভালো মনের মানুষ, যে তারা অত্যন্ত সহযোগিতা করে, সকল ব্যবস্থাপনার সহযোগিতা করেছে। গ্রামের প্রবীণ ব্যক্তি ছিলেন এবং সে খুব নিরীহ লোক ছিলেন এবং প্রাইমারি স্কুলে সে শিক্ষক ছিলেন। আমরা সবাই তাকে ভালোবাসতাম, সেও আমার গ্রামের লোক সবাই ভালোবাসতাম। সুন্দর মানুষ ছিল, সে খুব নিরীহ মানুষ ছিল। আমারই মামা সে। আপনারই মামা? জি। আচ্ছা, আপনার কি খুব প্রিয় লোক ছিল? আমার খুব প্রিয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। খুব প্রিয় আপনি তো লোক। মেম্বার হয়েছেন, আপনি কি ভোট সে দিছিল? সে আগে যা ভোট দিছিল, সে লড়তে পারে না, তাকে নিয়ে সে গাড়িতে আমাকে বললো এবার আমার জন্য একটা গাড়ি ঠিক করে, আমি গাড়িটা তোমাকে আমি ভোট দিই। আসসালামু আলাইকুম। এবার আমি এখানে পেয়ে গেছি হাজী রজব আলী খান সাহেবের একমাত্র কন্যা সন্তান রাশিদা খানম। আমি তার কাছ থেকে জানতে চাচ্ছি যে আজকে যে আপনার বাবার যে আজকে যে জিয়ারতের অনুষ্ঠান হচ্ছে, মানুষজন স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছে, আপনার এ সম্পর্কে কিছু বলেন। যে আপনার বাবা আচ্ছা, সমস্যা নেই, বলেন যে সবাই কাজ করতেছে, কি কি করতেছে? সবাই কাজ করতেছে, আশা করতেছি সবাই ভালোভাবে অনুষ্ঠানটা যাতে শেষ করে। আমার বাপের রুহু মাগফিরাতের সবার কাছে দোয়া কামনা করতেছি, যাতে ভালো থাকে। এই তো সবাই যাতে আবার ভালোভাবে অনুষ্ঠানটা যাতে শেষ হয় সেটা কামনা করতেছি।
আচ্ছা, বুঝতে পারছি উনি কিন্তু ওনার বাবার জন্য সবার কাছ থেকে দোয়া চাইছে। তাহলে সবাই আপনারা দোয়া করবেন। রজব আলী খান সাহেবের ছোট ভাই আব্দুল গফুর খান, আমি তার কাছে কিছু কথা জানতে চাচ্ছি। আচ্ছা, আপনারা যে এই কাজগুলো করতেছেন, আপনারা দেখি স্বতঃস্ফূর্তভাবে আপনারা কাজ করতেছেন, আমিও দেখতেছি অনেক সময় হলো যে এই কাজটা কতদিন হলো শুরু করছেন আপনারা? এই কাজটা 1 সপ্তাহ ধরে এক সপ্তাহ ধরে শুরু করছেন। এই যে এতগুলো সাসপেন্ড, এতগুলো, এগুলো কি সব বাইরে থেকে আনা? হ্যাঁ, আমরা সব বাড়ি থেকে নিয়ে এসেছি। বাইরে থেকে? গ্রামেরা আছে, বাইরেরা আছে। আচ্ছা, হাজী রজব আলী খান সাহেবের সাথে আপনার কিরকম সম্পর্ক ছিল? আমার আপন চাচতো ভাই, ভাইয়ের সাথে ভাইয়ের কিরকম সম্পর্ক থাকে এটা তো বার বলা যায় না। না, আমরা জানি যে অনেক ভাইয়ের সাথে অনেক ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ থাকে। আপনার সাথে কিরকম ছিল? আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। মানুষ কিরকম ছিল? সে মানুষ খুব ভালো মানুষ ছিল। আমাকে না দেখলে সে মাথা তার নষ্ট হয়ে যায়, কিন্তু আমার গফুরকে দিই না, খালি আমার। আচ্ছা, তার জন্য কি আপনি দোয়া কিরকম চাচ্ছেন? আল্লাহর কাছে দোয়া করি আমার ভাইকে বেহেশতে নসিব করে, এই কামনাই করি। জনগণের কাছে দোয়া চান? জনগণের কাছে আমরা দোয়া করছি যে আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবে। আজকে যে এই 25-30 লোকের যে অ্যারেঞ্জমেন্ট করছেন, এতগুলো লোক আপনারা কিভাবে কাজ করে শেষ এখানে করবেন? আমার ভাগ্নে আছে, জহুরুল আছে, রিপন আছে, তাদের মাধ্যমে আমরা এই জিনিসটা সংশোধন এই, করব। আমি এবার জানতে চাচ্ছি যে হাজী রজব আলী খান সাহেবের বড় ভাতিজা, উনি আদাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী হেডমাস্টার সাইফুল ইসলাম খান, আমি ওনার কাছে জানতে চাচ্ছি যে আপনার চাচার যে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের আমি জানতে পারছি যে তার সন্তানাদিদের কাছে জানতে পারলাম, তার ভাইদের কাছে জানতে পারলাম যে আকাশ পরিস্থিতি খারাপের জন্য আপনারা খুব চিন্তিত ছিলেন। আপনারা 1 সপ্তাহ 10 দিন হলে এই অনুষ্ঠান নিয়ে কাজ করতেছেন। এ পর্যায়ে আপনি না না আপনি কথা কইলেন না 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 একটু পরে কইলেন। এবারে আমি তার হাজী রজব আলী খান সাহেবের কন্যা সন্তানের ছেলে সন্তান, আমি তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। তোমার নানু গত হয়েছে, অর্থাৎ আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছে। তোমার নানুর জন্য তোমার কীরকম লাগে? হ্যাঁ, আমার নানুর জন্য অনেক ভালো লাগতো। সে আমাকে অনেক ভালোবাসতো। সে আমাকে দেখলে অনেক খুশি হতো। আমি আসতাম, আমরা ভাই বোনরা আম্মুরা আসতাম, অনেক খুশি হতো সে, মানে খুশির ওপর খুশি। সে আমাদের হচ্ছে হলো খাওয়াতো, বিকাল হলেই টাকা দিত যে হচ্ছে হলো যে যা তাই কিছু খাগা, 50 টাকা লে বা 60 টাকা লে কিছু যায়, মাঠে যায় কিছু কিনে আন, খান, খাগা তোরা। তারপরেও নানা দোয়া করি, নানা যেন ব্যস্তবাসী করে। নানা আমার অনেক ভালোবাসতো, খুব ভালোবাসতো। ওনার নাতিরাও কিন্তু খুব শোকাহত। আমি এ পর্যায়ে তার ভাগ্নি জামাই, আমি তার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আপনার মামা শ্বশুর তিনি কেমন মানুষ ছিল। হ্যাঁ, বসে বলে, সমস্যা নাই। আপনার মামা শ্বশুর কেমন ছিল, আর আজকে যে অনুষ্ঠানের কাজকর্ম দেখতেছেন এ বিষয়ে আপনি কতটুকু ভালো মন্দ একটু কিছু বললে আমরা একটু খুশি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে আমাকে দেওয়ার জন্য। আসলে আজকের এই অনুষ্ঠানটা দেখে খুবই ভালো লাগছে। আমি সিরাজগঞ্জ থেকে এসেছি এই অনুষ্ঠানের কথা শুনে। যাকে ঘিরে এই অনুষ্ঠান সে মরহুম হাজী রজব আলী খান, উনি আমার মামা শ্বশুর। উনি আমাকে অনেক ভালোবাসতো। এখানে আসলে তার উদ্দেশ্যে আমি আসতাম এখানে। তো আর এই গ্রামের এই অনুষ্ঠানটা, গ্রামের মানুষ এতই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে যে দেখে খুবই ভালো লাগছে, যে মানুষের এত আন্তরিকতা। এই আন্তরিকতা দেখে আমরা সবাই মুগ্ধ, এবং সবার একটাই চাওয়া আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ আসনটা দান করে। আমরা আল্লাহর কাছে এটাই চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে আমি হাজী রজব আলী খান সাহেবের বড় নাতি, মানে এই বংশেরই বড় ছেলে, আমি বড় নাতি, আমি তার কাছে একটু জানতে চাচ্ছি, তোমার দাদু হাজী রজব আলী খান কি তোমার দাদু? জি। দাদু, তোমার দাদু তোমার কাছে কেমন ছিল? কেমন ছিল? ভালো ছিল। ভালো ছিল। আচ্ছা, এই যে তোমার দাদু আল্লাহ রহমতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, আজকে যে মাগফিরাতের অনুষ্ঠান হচ্ছে, তোমার দাদুর কাছে, তোমার দাদুর জন্য তুমি জনগণের কাছে কি চাও? অনেক দোয়া চাই, যাতে সবাই অনেক দোয়া করে দাদুর জন্য। আর আলহামদুলিল্লাহ, উনি আপনাদের সবার কাছ থেকে দোয়া চেয়েছে, তো আমরা সবাই দোয়া করব। আমরা চলে আসি একটু রান্না।
সুযোগ্য দুইটা ভাগিনা এখানে বসে আছে। আমি তাদের মধ্যে বড় সবুজ তালুকদার, আমি তার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আপনার মামা তো আজ 8-9 মাস হলো আল্লাহ তার কাছে নিয়ে গেছে, ইন্তেকাল করেছেন। আপনার মামার এই অনুষ্ঠানে আপনি আসছেন, সবাই কাজ করতেছে, এটা আপনি কিভাবে দেখছেন যে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে নামবে কিনা, এবং আপনার মামার জন্য আপনার চাওয়াটা কি? আসসালামু আলাইকুম। এখানে আমার প্রিয় আদাবাড়িয়া গ্রামবাসী, এখানে আমার কি বলবো যে এদের মানে সার্বিক তত্ত্বাবধানে এবং সার্বিক সহযোগিতায় আমার খুবই ভালো লেগেছে এবং আশাবাদী খুবই সুষ্ঠুভাবে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই অনুষ্ঠানটা কবুল করে। আমিন। এবারে আমি চলে আসছি যে তার আরেক ভাগিনা জাহিদুল ইসলামের কাছে, যে আপনার মামা কেমন মানুষ ছিল, আপনার সাথে সম্পর্ক কেমন ছিল। আমি যতটুকু জানতে পেরেছি মানুষের কাছে খোঁজ নিয়ে আপনি ছোটোবেলায় এই গ্রামে নাকি বড় হয়েছেন। তো এই বিষয়ে আপনার মামা যখন আপনার মামার কাছে থাকতেন তখন আপনার মামা বকাঝকা করছে কিনা, আপনাকে শাসন করছে কিনা, আপনি তাতে কষ্ট পাইছেন কিনা, কিংবা আপনার মামা কেমন মানুষ ছিল আপনার কাছে? আসসালামু আলাইকুম। আমি ভাগনা মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি অনেক ছোট থেকেই এখানে বড় হয়েছি এবং লালন পালন হয়েছি। আমার মামা আমাকে অনেক ভালোবাসতেন এবং তার ছেলের মতোই ভালোবাসতেন। তাদের কোনো ছোট ছেলে ছিল না, আমি ছিলাম তাদের মধ্যে একমাত্র ছোট ছেলে। খুবই আন্তরিকতার সাথে আমাদের সে ভালোবাসত এবং আদরের চোখে দেখত। আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং এই সার্বিক অনুষ্ঠানে সবাইকে যেন কবুল করেন এবং অনুষ্ঠানটা যেন সঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালিত করতে হয়। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে আমি চলে যাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে কিছু ছোট ছোট সালপালো কাজ করতেছে। আমি আপনাদের সাথে একটু কথা বলতে পারি? একটু এদিকে তাকান। আচ্ছা, হাজী রজব আলী খান সাহেবের বাড়ির পাশে আপনার বাড়ি, উনি কেমন মানুষ ছিল, আপনার কি সম্পর্ক আপনাদের মধ্যে? আলহামদুলিল্লাহ, উনি খুব ভালো মানুষ ছিল। বিশেষ করে উনি আমার পাশের প্রতিবেশী এবং আমার শ্রদ্ধেয় চাচা। উনি একজন খুবই ভালো মানুষ ছিল। তার অবদান কিংবা তার কথা বলাই বাহুল্য। তিনি একজন মাস্টার মানুষ ছিলেন। তিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসতেন এবং তার এই জিয়ারত অনুষ্ঠানে আমরা সার্বিক সহযোগিতা এবং মন থেকে কামনা করছি ভালো হয়, পরিস্থিতি খারাপ যেন মেঘ ঠেক না হয়। এবারে আমি এই গ্রামের আদাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমি আবুল কালাম আজাদ, উনি আদাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আমি ওনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে হাজী রজব আলী খান সাহেব আপনার বাড়ির পাশে, তার সাথে আপনার সম্পর্ক এবং সে কেমন মানুষ ছিল? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। তার কথা বলতে গেলে মন খুব গভীরভাবে চিন্তিত হয় এবং দুঃখ প্রকাশ হয়। তিনি অত্যন্ত ভালো লোক ছিল এবং এই যাবৎকাল তিনি বেঁচে থাকাকালীন আদাবাড়ির উন্নয়ন কল্পে যত কিছু করা দরকার তার হাত দিয়েই সম্পূর্ণ হয়েছে। আজ তার মাগফিরাত সবাই আমরা কামনা করি, দুঃখ ব্যতীত তার শোক কামনা করি, যেন তার অনুষ্ঠানটা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা হয় এবং শেষ হয়। আচ্ছা, এক মিনিট, আমার সাথে আর একটু কথা আছে। আমি যতটুকু জানতে পারছি যে আদাবাড়িয়াতে রজব খাঁর সাথে আরও কিছু লোক ছিল, যে বসির খান এবং করব খান, আব্দুর রাজ্জাক খান, তারপরে হচ্ছে যে আপনার কাজেম মাস্টার, তারপরে শব্দুল মণ্ডল, জয়লাল মণ্ডল, এই ধরনের যারা লোক যে ছিল এরা সবাই নাকি খুব মানে কোঅপারেটিভ ছিল।
তারা খুব সহযোগিতা ছিল, তাদের অক্লান্তিক পরিশ্রমে নাকি আদাবাড়িয়া অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে উঠছে। এটা সঠিক, এখানে এটা কি সঠিক কথা? এটা সঠিক কথা, এখানে একদম বসির সঠিক খান, কথা। বসির খান ছিল, যেগুলোর নাম তুমি প্রকাশ করছাও, ছিল এখানে, আব্দুর রাজ্জাক মাস্টার ছিল, যেগুলোর নাম প্রকাশ করছাও এগুলো আজম একদম মাস্টার এরা ছিল। কয়েকজন একই সুতায় গাথা। তারপর শাহজাহান মন্ডল ছিল। সেটাই। এরা সবাই নাকি যদি একে অপরের যদি একটু রাগারাগি হতো, প্রতিষ্ঠানের নাকি সময় আসলে সবাই এক জায়গায় থাকতো। যদি তাদের স্বাভাবিকভাবে দু একটা কথা মন মালিন্য হতো কোনো কাজের বেলায়, তারা সবাই একসাথে কাজ করতো। আলহামদুলিল্লাহ। দেখেন আসলে এই সময়ের এই 2026 সনের সময় এসে আসলে এত সুন্দর মানুষ পাওয়া খুব কঠিন। এই গ্রামের মানুষ, আমি যতটুকু জানি, ভ্রাতৃত্বপূর্ণ গ্রাম। এই গ্রামে প্রায় এখন শতভাগ শিক্ষিত। এই গ্রামে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো হাজী রজব আলী খান সাহেব এবং আমি যাদের নাম প্রকাশ করছি তাদের অক্লান্তিক পরিশ্রম, তাদের টাকা পয়সা, তাদের অক্লান্তিক চেষ্টায় আজকে এই প্রতিষ্ঠানটা এতদূর পর্যন্ত চলে আসছে। একসময় আমি জানতাম, আমি যতটুকু খোঁজ খবর নিয়ে পেয়েছি যে এই গ্রামে এতটা শিক্ষিত ছিল না, কিন্তু এই স্কুল প্রতিষ্ঠানগুলো হওয়ার কারণে লোকজন, এই যে যারা কাজ করতেছে এরা কিন্তু কেউ মূর্খ না, এরা সবাই কিন্তু শিক্ষিত। এরা সবাই শিক্ষিত, কিন্তু আসলে পারিবারিক কারণে, হয়তো আর্থিক অবস্থার কারণে তারা হয়তো বড় কোথাও পড়াশোনা করতে পারে নাই, তারা এখন কৃষিকাজ করে বেড়াচ্ছে। এর মধ্যে থেকে অনেকেই আছে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসে এখানে এই কাজগুলো করতেছে। আসলে এটা একটা বিস্ময়কর বিষয়। এখানে আসলে এই মুহূর্তে এই 26 সনে এসে এইরকম অবস্থা পাওয়া আসলে এই বাংলাদেশে পাওয়া আমার মনে হয় খুব কঠিন। কারণ আপনারা সবাই জানেন ব্রাহ্মণবাড়িয়ার কথা, টুকো কথায় যারা টেটা নিয়ে বের হয়, কিন্তু এই গ্রামের লোকজন টুকো কথায় টেটা না নিয়ে বের হয়ে তারা কলম নিয়ে বের হয়, তারা খাতা নিয়ে বের হয়, যে কিভাবে আমাদের প্রজন্মকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আর আমরা চাই এর পরবর্তীতে যারা আছে, যারা মুরব্বীরা আছে, এরাও সবাই আমাদের সাথে, এই গ্রামের লোকজনের সাথে নাকি খুব সহানুভূতিশীল। তো সবাই আপনারা দোয়া করবেন এই গ্রামের লোক যেন ভালো কিছু করতে পারে। এই গ্রামের লোক, এই গ্রামে বিশেষ ক্যাডার পর্যন্ত আছে, তো এই গ্রামের লোক যেন আরও ভালো ভালো জায়গায় গিয়ে এই গ্রামের উন্নয়ন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোটি কোটি বছর যদি আলোচনা কেউ করে, এর শেষ নামাতে পারবে কি? যেরকম পারবে না। একজন যদি প্রশ্ন করি ইমানটা কেমন, আমার যদি দেখা ওজন করা যাবে, আকার কেমন দেখা যাবে। গ্রাম করেছেন, আউলিয়া গ্রামগণ করেছেন, বড় বড় মনীষীরা এই ওজনের স্তরে ইব্রাহিম আলাইহিস সালামকে জুলাইয়া প্রমাণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই মহৎ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমার বাবার কথা বলতে গিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। এই গ্রামে যত উন্নয়ন আছে, সমস্ত উন্নয়নের পিছনে কিন্তু আমার বাবা আছে। আজকে এই প্রাথমিক বিদ্যালয় যেটা আপনারা দেখছেন, এটা আমার নানার প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়। আজকে আমাদের পূর্বপাড়া যে মসজিদ দেখছেন, এইটা আমার ভগ্নিপতি এবং আমার চাচা নূর মোহাম্মদের এরা একক প্রচেষ্টাই হয়েছে। আজকে যদি আপনি বলেন যে এখানকার আমাদের একটা
আদাবাড়ি কিন্তু দুইটা অনুমোদিত ক্লাব আছে। এই ক্লাবেও আমার বাবার কিন্তু একটা তার টাকাই কিন্তু এই ক্লাবটা অনুমোদিত হয়। এই মসজিদে যে টাইলস এটাও আমার বাবা দিয়েছেন, যে পুরোটাই দিয়েছেন। সকল উন্নয়নের পিছনে আমার বাবা কাজ করেছেন। আমার বাবা একজন সহজ সরল সাধারণ মানুষ এবং সাদা মনের মানুষ। তিনি কাউকে কখনো কটু কথা বলেছেন বলে আমি মনে করি না। আমি আজ পর্যন্ত 8 মাস হয়ে গেছে, বোধ হয় পার হয়ে গেছে, যে এই পার হওয়ার পিছনেও অনেক সময় মানুষ মারা গেলে বলে ময়লা পরিষ্কার হয়ে গেছে, আমি নিজেও শুনছি অনেক। কিন্তু আমার বাবার সম্বন্ধে আমি এরকম কথা শুনিনি। এই জন্য আমি রজব খার সন্তান, এটা আমি গর্ববোধ করি, এটা আমার পথ চালায় আমি তো মনে করি। তো এই জন্য তবু আমার বাবা যদি আপনাদের কারো কাছে কোনো অন্যায় করে থাকে, সেই অন্যায়ের জন্য আমি ক্ষমা চাচ্ছি। আর আজকে এই আত্মীয়তা যারা আমরা তো নিমন্ত্রণ করি নেই, তবু আসছেন, আমি সবাইকেই আজকে আমার নিমন্ত্রণ করছি। সেই জন্য আসলে আমার বাবার কথা বলতে গেলে অনেক সময় বলতে হবে, কিন্তু এত কথা বলার তো সময় নাই। তবু তার মতো মানুষ আসলে আমরা খুব কম দেখি। যেমন আমরা কখন আমার শাসন করেছে মনে হয় না, তবু আমরা কেউ বকাতে হইনি। আমরা দুটো ভাই, অনেক সময় দেখবেন যে 2-3 ভাই, একজন বড় ওসিও বড় অফিসার, একজন না কৃষক, কিন্তু আমরা 2 ভাই কিন্তু সমান তালে আছি ইনশাল্লাহ। যে আমার একটা বোন আছে, আমার ভগ্নিপতি, উনি মারা গেছেন। আমার এই ভগ্নিপতি কিন্তু বেশ অনেক কিছু অবদান করেছেন। আজকে এই মসজিদ, গোলারিয়া মসজিদ, আবার ওই তার গ্রামে 3টা মসজিদ তিনি করেছেন। তো একই মাসে আমার বাবা এবং আমার ভগ্নিপতি মারা যায়, এটা আসলে আমার খুব কষ্টের ব্যাপার। আসলে আমার বাবার মৃত্যুর কথা সহ্য করতে পারলেও আমার একই মাসে আমার ভগ্নিপতি মারা যায়, এটা আমি সহ্য করি। এই বিষয়গুলো ট্যাকেল করা খুবই কঠিন, যে আসলে একই মাসে জামাই শ্বশুর মারা গেছে, সেটাকে আমাদের কন্ট্রোল করা খুব কঠিন হয়েছে। অনেকগুলো দায়িত্ব আমার উপর পড়েছে, সেই দায়িত্বগুলো পালন করতে গিয়ে আমি এত চেষ্টা করি, হয়তো সবার কাছে মন নাও হতে পারে, তবে আমি চেষ্টা করছি যে আমার বাবার আদর্শকে সামনে রেখে আমি যদি এই গ্রামের জন্য কিছু করতে পারি, নেতা না হয়েও একজন স্বাভাবিক একজন সাধারণ মানুষ, সহকারী অধ্যাপক বা অধ্যাপক হয়েও মানুষের সেবা করা যায়, মানুষের কল্যাণ করা যায়, এটা আমি মানে নিজেকে প্রমাণ করতে চাই যে আমি এই গ্রামে, আমি কোনো নেতা না, আমি নেতা হইতেও চাই না, কিন্তু মানুষের সেবা করতে চাই, মানুষের পাশে থাকতে চাই। তো সর্বোপরি সবার মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। فمن توفيته منا فتوفه على الإيمان حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير
আমরা সকাল থেকে এখানে গতকালকে থেকে আমরা এখানে ছিলাম। আমরা এই অনুষ্ঠানকে সম্পন্ন করার জন্য অনেক লোক কাজ করছে। আমরা এগুলো দেখালাম রজব আলী খান মাস্টার কেমন মানুষ ছিল। আমরা তার সন্তানাদি, তার ভাগিনা, তার ভাতিজা, তার চাচাতো ভাই, তার শরিকের লোকজন, গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং গ্রামের আপামর জনগণ সবাইকে সাথে নিয়ে সবার কাছ থেকে জানতে পারলাম যে রজব আলী খান মাস্টার অনেক ভালো মানুষ ছিল, অনেক জ্ঞানী মানুষ ছিল এবং এই গ্রামের একজন সম্পদ ছিল। সে নিজে একটা সম্পদ ছিল। তার দ্বারা এই গ্রামের লোকজন প্রচুর উপকৃত হয়েছে, তার দ্বারা এই গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রচুর উপকৃত হয়েছে, তার দ্বারা এই গ্রামের প্রতিষ্ঠানগুলো উন্নয়নের শিখরে চলে গেছে, তার দ্বারা এই প্রতিষ্ঠানগুলো স্থাপিত হয়েছে। তার এবং তার সাথে তার আরও লোক ছিল, তারা সবাই মিলে রজব আলী খান সাথে নিয়ে সবাইকে নিয়ে এই প্রতিষ্ঠানগুলো করছে। তার মধ্যে আমি জানতে পারছি কোরপ আলী খান সাহেব ছিলেন, বসির খান ছিলেন, আব্দুর রাজ্জাক মাস্টার ছিলেন। তারপরে এখানে আরেকজনের নাম আমাদের হয়তো ভুলে গেছি, সেটা বললেই না। এখানে সেকেন্দার খান, ইন্তাসকার ছেলে, ওনারাও ছিল। ওনারা 3 ভাই, আব্দুর রহমান, সিরাজ এবং রফিকুল। ওনারা 3 জন আমাদের স্কুলে ভূমিদাতা হিসেবে আছে। তো আমরা আজকে দেখেন অনুষ্ঠানটা শেষ হয়ে গেল, আমরা এখন আর কেউ নাই, অনেকেই বসে আছে। আমাদের অনুষ্ঠানগুলো সম্পূর্ণ সুন্দরভাবে হয়েছে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আমি রিপন আলী খান। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকের যে অনুষ্ঠানের জন্য আমরা আজকে এই কন্টেন্টটা করলাম, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। হাজী রজব আলী খান সাহেব, তার জন্য দোয়া করবেন আপনারা। আর এই চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থেকে বেল আইকনটি অবশ্যই ক্লিক দিয়ে রাখবেন। আমাদের যে কোনো নতুন ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যাবে। আপনারা সবাই দয়া করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন।